नमस्कार बंधुरा घरगिन्नी अलराउंडार चैनेले सकलकेई स्वागत। आज के आमी माछेर एकटा रेसिपि बानाबो। सेई जोन्नो आमी एखाने 6 पिस रुई माछ निये नियेछि। माछटाके आमी केटे जल दिये धुए भालो करे परिष्कार करे नियेछि। एखन दिये दियेछि स्वाद अनुयायी लवण और अल्प परिमाण हलुद एवं आर देब काश्मीरी रेड चिली पाउडार अल्प परिमाण। काश्मीरी रेड चिली पाउडार दिए आमी भालो करे माछगुलोके मैरिनेट करे नेब। माछेर এই রেসিপিটা শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মাছের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো মাছগুলোকে লবণ হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভেজে নেব। হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে বা নিচেতে লেগে যেতে পারে। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলোকে আমি খুব বেশিও ভাজবো না আবার খুব কমও ভাজবো না। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর খুব কম ভাজলে পরে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য মাছগুলোকে মিডিয়ামভাবেই ভেজে নেব। মাছগুলোকে আমি সব উল্টে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো মাছ ভাজাগুলোকে আমি এই থালার মধ্যে নামিয়ে নিয়েছি। মাছ ভাজার বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর এক টুকরো দারচিনি ফোড়নের জন্য। এখন ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো তেলে নাড়াচাড়া করে ভেজে নেব এবং পেঁয়াজ ভাজা হতে থাক। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো কিছু ধনেপাতা নিয়েছি আর দুটো টমেটোকে কেটে নিয়েছি, 6-7 কোয়া রসুন নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ধনেপাতা দিয়ে এই মাছের রেসিপিটা এই শীতকালেই খেতে খুবই ভালো লাগে, তাই শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে নেবে, দেখবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। দেখো সব কিছু আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো পেঁয়াজও আমি ভালো করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি ধনেপাতা যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। বাটিটা ধুয়েই আমি অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর হাফ চামচ হলুদের গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো ধনেপাতার কালারটা একটু কালচে ভাব চলে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 4 চামচ মতো টক দই দিয়ে দেব। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। লো ফ্লেম রেখেই আমি টক দই খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই লো ফ্লেম রেখে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দই মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এবং অল্প কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি।
এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ভালো করে ফোটা অবধি অপেক্ষা করব। দেখো এটা খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলা। চিনি এবং গরম মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা না হয় তাহলে নাও দিতে পারো। এখানে টক দই এবং টমেটো দিয়েছি, সেই জন্য আমি একটুখানি চিনি দিয়েছি। আর ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। মাছগুলোকে আমি খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এবং ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবং গ্যাস অফ করে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। এখন আমি কিছুটা পরিমাণ পরিবেশন করে নেওয়ার জন্য নামিয়ে নেব। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।